যে আমি দুধ চা ছাড়া অন্য কোনো চা বুঝিই না, সেই আমি কিন্তু শীতকালে একেবারেই পাল্টে যাই। তখন কিন্তু আবার কড়া করে আদা চা না হলে পরে আমার ঠিক জমে না। শীতকাল পড়তে পড়তে কিন্তু বাড়িতে লিকার চা, কড়া করে আদা দিয়ে লিকার চা খাওয়ার একটা বেশ ট্রেন্ড চলে এসছে এখন। আর এই দেখো মা, আমি আর বাবার জন্য, তিনজনের জন্য করেছে, কারণ তোমাদের দাদা কিন্তু ডিউটিতে গেছে। আর মা বলছে ওইদিকে বিস্কুট আছে, ওটা আগে নিয়ে আসো। তো মা আর বাবা বিস্কুট দিয়ে খাবে, কিন্তু আমি কোনোটাই বিস্কুট দিয়ে খাবো না। তার কারণ হচ্ছে যাতে চাটা কমে না যায়। বিস্কুট দিয়ে খেলে কিন্তু চাটা বেশ অনেকটা কমে যায়, জন্য বেশি করে একদম কাপ ভর্তি করে আমি চা নিয়ে নিয়েছি। এর মধ্যে লবঙ্গ দিয়েছিলাম, গোলমরিচ দিয়েছিলাম, তুলসী পাতা দিয়েছিলাম, অনেক কিছু দিয়েছিলাম আরও। তো সমস্ত কিছু দিয়ে কিন্তু চাটা খেতে বেশ ভালো লাগলো। আর এখন কিন্তু ময়লা নেওয়ার জন্য যে ডাস্টবিন আসে, সেই এসেছিলো আর কি, সেটা দিয়ে দিলাম। প্রত্যেক দিন সকালবেলা রবিবার ছাড়া আমাদের এলাকায় কিন্তু বাড়ি থেকে এসে ময়লা নিয়ে যাওয়া হয়। আমার গলাটা শুনতে খুবই খারাপ লাগবে, কারণ আমার প্রচণ্ড বেশি ঠান্ডা লেগেছে। মানে শীত পড়ার আগেই এত বেশি ঠান্ডা লেগে গেছে কেন বলো তো? এত বেশি শরীরকে নিয়ে অবহেলা করেছি, চারিদিকে ঘুরেছি, কোনো মানে সোয়েটার পরিনি, মাফলার পরিনি, টুপি পরিনি, তো প্রচণ্ড রকম ঠান্ডা হাওয়া লেগে গেছে। যাই হোক, ডাস্টবিনে কৌটো রেখে গেটটা আটকে আগে হাতটা ধুয়ে নিলাম, কারণ ডাস্টবিন ধরেছিলাম তো ময়লা ধরেছিলাম ওই জন্য। আর এখানে দেখো আলুটা ভেজে নিচ্ছে, এটা হচ্ছে বাঁধাকপির আলু, মাছের মাথা দিয়ে আজকে বাঁধাকপি করবো ভেবেছি। আর এই যে দেখো মাছের মাথাটা। তো এর মধ্যে আমাদের বাড়িতে একটা বাজে ঘটনা ঘটে গেছে, সেটা তো আর বলা হয়নি। সেটা হচ্ছে যে আমাদের বাড়ির বেড়ালটাকে বেশ কিছুদিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে 7-8 দিন হয়ে গেছে। তবে এখন শুনছি যে ও আর নেই। মানে কি আর বলবো, এত খারাপ ঘটনা একটা ঘটে গেল। সারা বছর ভালো যাচ্ছিল, বছর শেষে মানে একটা বাজে রকম দুর্ঘটনা ঘটে গেল জীবনে। আর এদিকে ডিমের তরকারি করছিলাম, তোমাদের দাদা মাছ খাবে, ওর ডিম খাচ্ছে না কয়েকদিন ধরে, অ্যালার্জি হচ্ছে বলে। তো ওর জন্য মাছ রেখেছে, আর আমরা 3জন ডিম খাবো। আর আমার ডিমটা তো একদম ঘেটে গেছে, ওটাকে আলাদা করে সরিয়ে রেখেছি। আর এখানে ডিমের জন্য আর কি কষিয়ে নিচ্ছিলাম। তো ও এলে পরে আর কি ওকে খেতে দিয়ে দিয়েছি। 4জন একসঙ্গে বসেছে। এখনও অবধি কিন্তু মানে তোমাদের দাদা জানেই না বেড়ালটা যে এরকম হয়েছে, জানেই না। মা জানে, ওই জন্য মায়ের মুখটা ওখানে একদমই ভার হয়েছিল, কিন্তু আমরা এখনও বলিনি, কারণ চাইছিলাম খাওয়া দাওয়াটা করে নিক, নয়তো মানে কষ্ট পাবে, তো খাওয়া দাওয়াটা ঠিক করে করবে না। ওই জন্য দেখো 4জন বসে গেছি খাওয়া দাওয়া করার জন্য। ছিল মেনুতে বাঁধাকপি, ডিম আর মাছ ছিল তোমাদের দাদার জন্য, আমার জন্য ছিল না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সকাল থেকে টুকটাক কাজকর্ম করতে গিয়ে ইন্ট্রোটাই দেওয়া হয়নি। তো এখন আছি বিকালবেলা, আমি আমার বাড়িতে এসেছিলাম। কেন জানো? বাবা আমাদের জন্য কেক নিয়ে এসেছে। মানে ক্রিসমাস আসতে দেরি এখনো, মানে আজকে 22 তারিখ, আর বাবা এই দেখো ফ্রুটস কেকটা নিয়ে এসছে আমার জন্য। মানে এরকমই আগের বছর, বিয়ের আগের বছর বাবা দিয়েছিল। তো এ দেখো, মানে বিয়ের প্রথম বছর আর কি, তখনও দিয়েছিল, এখনও দিয়েছে। তো আমার এরকম টাইপের কেক খেতে কিন্তু খুবই ভালো লাগে। মানে ক্রিম কেক তো খাই, ওগুলো তো মানে বার্থডে স্পেশাল খাওয়াই হয়, ওগুলো তো ভালোই লাগে। কিন্তু এই টাইপের মানে কেকগুলো আমার বেশ ভালো লাগে। তো এগুলো তো বেকারির কেক বোধহয় বলে নাকি, জানি না। যাই হোক, তো এটা পেলাম, তারপর নিজেরাও তো কিনবো। তবে প্রচুর মানে 25শে ডিসেম্বর প্রচুর কেক খাওয়া হবে। এমনি সেরকম কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান নেই। তবে একটা প্ল্যান ছিল যে আমরা কিছু মানে বাচ্চাদের নিয়ে কেক কাটিং করবো, এইসব ইচ্ছে ছিল। কিন্তু তোমার দাদাভাই ছুটি পায়নি, জানি না ওটা কতদূর কী হবে। ওটা তো তোমরা দেখতেই পাবে। হবে কিনা বলতে পারছি না, ছুটিটা এখনো পাইনি সেজন্য। তবে যা যা করবো সেদিন সেটা তো অবশ্যই দেখাবোই। গাইস, আমার আর তর্স হয়েছে না, আমি না কেকটা জাস্ট এরকম খুলে ফেলেছি ভিতরটা দেখার জন্য। ওয়াও, দারুণ তো! বাহ, দেখে তো মনে হচ্ছে ভালোই টেস্টি হবে। জানো তো, এরকম টাইপের কেক সবসময় কিন্তু ভালো পাওয়া যায় না। এটা কিন্তু আমি দেখেছি অনেক সময়তেই, সবসময় ভালোটা পাওয়া যায় না। তবে এটা তো দেখে মনে হচ্ছে ভালোই হবে। তোমরা কি বলো? আর সফটও আছে, সফটও আছে, চিপে দেখছি। ও, আমাদের মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি, বাট এখন তো খাওয়া যাবে না। এটা বাবা দিয়েছে বড়দিনের জন্য। এটা কিন্তু একটা আমাদের মানে বড়দিন, ছোটোবেলা থেকে যেহেতু কেক খেয়েছি, তো সেই জন্য একটা ইমোশন টাইপের বলতে পারো। বেশ ভালো লাগে আমার, বড়দিন সেলিব্রেট করবো, কেক খাবো, এটা বেশ ভালো লাগে। চলো এটাকে আগে আটকে দিই, তারপর একটা কথা তোমাদেরকে বলবো। যেটা বলছিলাম আর কি, বড় কেকের প্যাকেট দেখে যেটা আর কি একটা কথা মনে পড়ে গেল। মানে প্রায় 5-6 বছর আগেকার কথা, কিন্তু আরও আগেকার কথাই বলছি। মানে তখন ক্রিসমাস হতো, মানে বড়দিন যেটা বলি আমরা, বড়দিন হতো, বড়দিনের সময় কেকও কাটা হতো। এরকমও অনেক সময় হয়েছে, যেহেতু আমরা একদমই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, সেহেতু এরকম অনেক 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 হয়েছে যে এরকম বাবুজি কেক এনে দিয়েছে। মানে বাড়িতে 3জন আছে, 3জনের জন্য বাবুজি কেক, 4টে বাবুজি কেক। তো সেগুলো খেয়ে বড়দিন সেলিব্রেট করেছি এরকমভাবে। মানে প্যাকেটের কেক এনে কেক কেটে খাওয়া, মানে ওটা আমাদের ভাগ্যে হয়নি তখন।
তা ওই দিনগুলো তো ভুলে গেলে হবে না, খারাপ সময় ভালো সময় সবটাকেই মনে রাখতে লাগে। তো ভাবলাম যে সেই সময়টা একটা কেমন গেছিলো, কিন্তু এখন কেমন লাগছে, কিন্তু তখন কিন্তু আনন্দই পেতাম। তখন কিন্তু মানে তখন ওই ব্যাপারটাকেও বেশ মানে আনন্দ লাগতো, মজা লাগতো। বাবা বাবুজিকে কেন জানিয়েছে, ঘুম থেকে উঠে ব্রাশ করে আগে কেকটা খেয়ে নেবো, এরকম একটা ব্যাপার হতো। আর এখন ভাবছি মানে এখন অনেক কিছু বেশি পেয়ে গেছি বলে ওটাকে এখন মনে হয় যে অনেকটা কষ্ট গেছে, কিন্তু তখন অতটা ফিল করিনি। এখন ফিল করি যে হ্যাঁ সত্যি সেই সময়টা আমাদের একটু অন্যরকম গেছে। এখনও আমরা সেরকম বিশেষ কিছু হইনি, তবে আগের থেকে অনেকটাই ভালো আছি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, জানি তোমাদের বোর লাগবে, এরকম কথা শুনতে হয়তো বোর লাগবে। আর যারা আমার মতন মানে রিলেট করতেও পারো, অনেকে এরকম আছে যারা আমার সাথে ব্যাপারটা রিলেট করতেও পারো। তো সব বকবাস কথা ছেড়ে দিই, ঠাকুমার চা করুক, চা খাই, তারপর দেখা হচ্ছে। ডিসেম্বর পড়তে পড়তে প্রচুর আর কি বিয়েবাড়ি খেয়েছি, সেটা খেয়ে কিন্তু প্রচণ্ড বেশি ওজন বাড়িয়ে ফেলেছি, মানে একদমই আর ভালো লাগছে না। এবার মনে হচ্ছে একটু কিছু কমাতে হবে, সেই জন্য জোর কদমে কিন্তু দুজন মিলে চেষ্টা শুরু করে দিয়েছি। বাড়ির সামনে মোড় থেকে আর কি আমি গিয়ে 2টো স্যুপের প্যাকেট নিয়ে এসেছি। এই প্রথমবার রান্না করবো, এর আগে স্যুপ কোনোদিনও রান্না করিনি, মানে আমার এরকম টাইপের সাদামাটা খাওয়া কোনোদিনই পছন্দ ছিল না। আর তোমাদের দাদাভাই তো একদমই এসব খাওয়া দাওয়া পছন্দ করে না। তবে এবার একটু ওয়েট লস করতে হবে। রাত্রেবেলায় ভাবছিলাম যে দিনের বেলা অবধি তো চলে গেল, রাত্রেবেলায় কী খাবো কিছুই বুঝতে পারছি না, যেটাই দেখছি সেটাতেই মনে হচ্ছে ফ্যাট বেড়ে যাবে। যাই হোক, তারপরে অবশেষে ভাবলাম যে একটু স্যুপ নিয়ে এসে খাই। আচ্ছা, তোমরা যারা ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে বলে তো, এই স্যুপগুলো খেলে পরে কি কোনো লাভ আছে নাকি বাড়িতে নিজেরা বানিয়ে খাবো? তো যাই হোক, আমি স্যুপও তো বানাতে পারি না, সেরকম হলে আমি রেসিপি দেখে নেবো। তোমরা প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও যে এই স্যুপগুলো খেলে কোনো ক্ষতি হয় না তো, মানে আমি যেটার জন্য খাচ্ছি যাতে আমার মানে ক্যালোরিটা বেশি না বাড়ে সেটা, তা এটা খেলে কি সেটা কন্ট্রোল হবে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তাও বেশি খেতে পারবো কি পারবো না জানি না, ওই জন্য একদম ছোটো পাউচগুলো 10 টাকা দাম, সেগুলো নিয়ে এসলাম। কারণ আমি জানি আমার নিজের ওপরই ভরসা নেই যে আমি আবার স্বাদ না পেলে বেশি কিছু খেতে পারি না, চেষ্টা যতই করি না কেন। তো যাই হোক, একদমই অল্প অল্প কোয়ান্টিটি ছিল, তবে এটা দিয়ে আমাদের দুজনের কিন্তু ভালোভাবেই হয়ে গেছিলো। যখন খেলাম তখন মনে হচ্ছে পেটটা ভরলো না, কিন্তু খাবার পরে কিন্তু বুঝতে পেরেছি ভালোই পেট ভরে গেছে। আরও বেশি করে স্যুপটা এলাম, তার কারণ হচ্ছে আমার তো প্রচণ্ড রকম ঠান্ডা লেগেছে, নাকটা একেবারেই বন্ধ হয়ে গেছে। তা ভাবলাম যদি স্যুপটা খাই তাহলে হয়তো একটুখানি আমার নাকটাও ছাড়বে, একটু সর্দিটা মানে কমবে, এটা ভেবেছি। গরম গরম স্যুপ খেলে ভালো লাগবে। আচ্ছা, তার আগে বলে রাখি, আমি কিন্তু জলে একটুখানি লবণ দিয়েছিলাম, পরে আবার একটুখানি গোলমরিচও দিয়েছিলাম, মানে গোলমরিচের গুঁড়ো, যাতে করে টেস্টটা একটু বেশি হয়। কারণ কেমন হবে তো জানি না, এটা যদি সুইটকর্ন স্যুপ ছিল তো একটু মিষ্টি মিষ্টি ছিল, আমার কিন্তু ভালো লেগেছে। এর আগে একবার এক বান্ধবীর বাড়িতে খেয়েছিলাম, সেটা হচ্ছে মাঞ্চাও স্যুপ, আমার একদমই ভালো লাগেনি। তবে এটা একটুখানি ভালো লেগেছে, খারাপ নয়। তবে আমি যে বানাতে পারবো বুঝতেই পারিনি, এটা বানানো খুবই ইজি। যদি এটা খাওয়াটা হেলদি হয় তাহলে তো কোনো ব্যাপারই না, প্রত্যেক দিনই 10 টাকা করে মানে পেয়ার করলে আমার রাত্রেবেলা ডিনারটা বেশ দারুণভাবেই হয়ে যাবে। কথা বলতে গিয়ে কতবার যে কেটে কেটে আমি এবার নাক মুছছি, তোমাদেরকে কি বলবো। যাই হোক, স্যুপটা হয়ে গেছে, 2 হাত দিয়ে দেখো আমার বরেরটা আর আমারটা আমি আর কি ঠান্ডা করে নিচ্ছি। মা আর বাবা এসব খাবে না, বাবা খাবে রুটি আর মা খাবে হচ্ছে ভাত। তো এটাকে ঠান্ডা করে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই তো আমার ফোন ধরেছে, ক্যামেরা করে দিচ্ছে, এখন তো বাবু সাহেব হয়ে গেছে, তাই ওরটা আমাকেই ঠান্ডা করে দিতে হলো। আর এখন দেখো আমি খাওয়াটা শুরু করছি, কিন্তু আমি মুখে দিয়ে বললাম তো বেশ ভালোই লেগেছে, মিষ্টি মিষ্টি ছিল, একটু গোলমরিচ আর একটু ঝাল ঝালও লাগছিলো, বেশ ভালো লেগেছে। তোমরা কারা কারা নরের স্যুপ খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর এটা খাওয়া কি হেলদি সেটাও প্লিজ কমেন্ট করে জানিও, কারণ আমি কিন্তু ওজন কমাতে চাইছি সেই জন্য। তো আজকে ভিডিওটা একদমই ছোট হয়ে গেল, চেষ্টা করবো আর একটু বড় ভিডিও দেওয়ার। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো।